আহারে আমার নবী পাকের নওয়াজা যখন কারবালার ময়দানের দিকে রওনা দিলেন, অ্যাকচুয়ালি তিনি তো যেতে লেগেছেন কুফা জমিনে। কুফা জমিনের দিকে যাচ্ছে, হঠাৎ করে রাস্তায় তিনাকে আটকানো হলো। কে আটকালো? হযরত হুর। এমন করে হুর, একজন ইয়াজিদ বিন হুর, সে রুকে দিল। ইমাম পাক এবং তিনার সঙ্গী সাথী মিলে ৭২ বা ৮২ জন ছেলে রয়েছে, বাচ্চারা রয়েছে, পরিবার রয়েছে। কেউ যদি লড়াই করতে যায়, পরিবার ছেলেদের তো নিয়ে যাবে না। তেনাদের কাছে তো লড়াই করার জন্য যুদ্ধের সামান থাকবে, তাও কিছু নাই। কেননা দাওয়াত দিয়েছিল। কে দাওয়াত দিয়েছিল? কুফার মানুষরা দাওয়াত দিয়েছিল। ইয়াজিদ সৈন্য পাঠিয়ে দিয়ে, মারওয়ান সৈন্য পাঠিয়ে দিয়ে এমন করে তিনাকে কুফার জমিনে ঢুকতে না দেওয়ার জন্য রাস্তাতে আটকে দেওয়া হলো। আমার ইমাম পাককে দাঁড় করিয়ে দেওয়া হলো। কে দাঁড় করালো? ১০০০ সৈন্য নিয়ে এমন করে ইয়াজিদ বিন হুর বিন ইয়াজিদ বাড়িয়ে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে বলল, ইমাম আপনি কোথায় যাবেন? ইমাম পাক বলেছিল, আমাকে দাওয়াত দিয়েছে কুফার মানুষেরা, তাই আমি কুফার জমিনে যাচ্ছি। আমাকে দাওয়াত দিয়েছে, আমি কুফায় যাচ্ছি। কিন্তু হুর বিন ইয়াজিদ বলল, না, আমাকে শাসকের হুকুমতের পক্ষ থেকে অর্ডার আছে, আপনাকে যেতে দেওয়া হবে না। শুনছেন না শোনেননি? আমার ইমাম পাক ওই সময় বললেন, তাহলে একটা দিন আমাকে সময় দেয়া হোক। অনেক বড় কথা। হুর বিন ইয়াজিদের আগে থেকেই কিন্তু আমার রাসূলুল্লাহ পরিবারদের উপরে একটু হলো মহব্বত ছিল, কিন্তু তাই বেউজ্জতি করতে চাইনি। উনি বললেন, হুজুর আপনি রাতের আড়ালে আস্তে আস্তে রওনা দেবেন, আমি সৈন্যদেরকে নিয়ে একটু সাইডে সরে থাকবো। কেন, ডিউটির একটা ব্যাপার আছে না, আমাকে মেরে ফেলবে। শুনছেন না? কিন্তু চাইছে না। অনেক বড় কথা। এই খবর চলে গেল ইয়াজিদ বাহিনীর কাছে যে হুর নরম ব্যবহার দেখাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে আরো ৬০০০, এইভাবে ২২,০০০ সৈন্য চলে এলো। কত? এক ইমাম পাককে রুকার জন্য কত? সে যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রেখে দেবেন, আমার ইমাম পাক ওই সময় তাবু করতে বললেন। তাবু তৈরি হলো। শুনছেন তো নাকি? তাবু তৈরি হয়ে গেল। ওই তাবুতে দেখা যায় সারা রাত ধরে ইমাম পাক কি করেছিল। ওদিকে ইয়াজিদ বাহিনীর তাবু তৈরি হলো। আপনারাও শুনছেন তো নাকি? ইমাম পাকের দিকে তো নাকি? তাহলে ইমাম পাকের যদি হন, তাহলে ইমামের খানদানের দিকে থাকবেন না? সারা রাত ধরে ইমাম পাক তাবুর মধ্যে নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দুয়ার মধ্যে কাটিয়েছেন। আর ওদিকে ইয়াজিদ বাহিনীতে কি হয়েছে? ইতিহাস কি বলে? ইতিহাস শিক্ষা দেয় তো নাকি? বলো বলো, ইতিহাস কি বলে? বাস্তবের সঙ্গে মিলাতে হবে। আজকেও কি হচ্ছে দেখুন। আর ওদিকে ইয়াজিদ বাহিনীতে সারা রাত নারী নিয়ে নাচ হয়েছে, মদ শরাবের আড্ডা হয়েছে, গান তৎকালীন সময় যে সিস্টেমে ছিল ভাড়া করে নিয়ে এসে আনন্দ ফুর্তি করা হয়েছে। পরের দিন লড়াই শুরু হয়ে গেল, হক আর নাহকের লড়াই। কিন্তু জুম্মার দিন ছিল, ইমাম পাক খুতবা দিতে লেগেছে। ওই খুতবাতে ইমাম পাক বক্তব্য দিতে লেগেছে। ওই বক্তব্যই হাজারো ইয়াজিদি বসেছিল। শোনেন মন দিয়ে, আজ আমরাও যখন হজ করি, আমাদের বক্তব্য হাজারো ইয়াজিদি বসে থাকে। থাকে না? থাকে না? এই সবাই হোসাইনি আছে নাকি? সেদিনও ছিল নাকি? কিন্তু সেদিনও হোসাইনি ছিল, আর হাজারো ইয়াজিদিও ছিল। হোসাইন পাগজ করে বলে, তোমরা আমায় চেনো না, তোমরা কার বিরুদ্ধে তরোয়াল ধরেছো? আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আখিরি নবী, জিনার কলেমা তোমরা পড়ো। সেই নানার পিঠে উঠে ঘুরিয়েছি, সেই নানার কাঁধে ঘুরিয়েছি, সেই নানার ঠোঁট মোবারককে চুষে বড় হয়েছে, সেই নানার
চাদরের মধ্যে করে নিয়ে নানা ঘুরিয়ে রাখতো। সেই নানা বলেছে যে হোসাইনকে ভালোবাসে, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। যে হোসাইনের সঙ্গে দুশ্মনী করে, আল্লাহ তুমি তাকে থেকে মুখ ফিরিয়ে নাও। তোমরা কি তার বিরুদ্ধে তরোয়াল ধরেছো সামান্য জায়গা ক্ষমতা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য? এইভাবে হোসাইন বক্তব্য দিচ্ছে, সবাই শুনছে, কিন্তু সবার মধ্যে তাসির হলো না, কেউ পরিবর্তন হলো না। একজন পরিবর্তন হলো, যিনি হলো হযরতে হুর, যিনি প্রথম হোসাইনকে রুকেছিল, তিনি পরিবর্তন হয়ে গেলেন। তিনি ওই দিক থেকে ছেড়ে হোসাইনের দিকে আসলেন, এসে হোসাইনের কদমে পড়লেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে দেখিয়েছে ওদিকে জাহান্নাম রয়েছে, আপনার দিকে জান্নাত রয়েছে, আমি সর্বপ্রথম আপনাকে রুকেছিলাম, আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হুজুর মাফ করে দিলেন। হুজুরের হয়ে লড়াই করতে লাগলো। 180-র উপরে এজিদি কুত্তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হুজুর আল্লাহর জান্নাতি হয়ে গেলে। আল্লাহু আকবার। তাহলে হক কথা বললে পরিবর্তন হয় না, হয় না? একটা তো হয়েছে, এটা দায়িত্ব বলতে হয়। হুজুরও দায়িত্ব নিয়ে বলছে, না হয় কিয়ামত দিন বলবে যে আমরা ঘুমিয়ে গেছিলাম, কই হোসাইন তো আমাদেরকে জাগালো না, আমরা নাই নেশায় পড়ে গেছিলাম, লোভে পড়ে গেছিলাম, হোসাইন তো জাগালো না। মৃত্যু তো এজিদেরও হয়েছে, আর ইন্তেকাল তো হোসাইনও হয়েছে। এজিদ ইমাম পাককে শহীদ করার পর 3 বছর 4 বছর খুব বেশি ক্ষমতায় টিকে ছিল। এই 4 বছর ওর কি অবস্থা হয়েছিল সেই ইতিহাস আপনারা জানেন কি জানি না। খোদা এমন বিমার দিয়েছিল যে বিমারে সর্বসময় ছটফট করেছে, যা কিছু খায় ভেতরে শুধু জ্বলন হয়, জ্বলন জ্বলন, ওই জ্বলনে ছটফট করতে লেগেছে। তার প্রজারা তাকে, তার মন্ত্রীরা, তার যারা আমলা ছিল, এজিদ যাতে এই কষ্ট থেকে একটু ভুলে থাকতে পারে, তাই এজিদকে বিভিন্ন জায়গায় ভ্রমণে নিয়ে যাওয়া হতো, সুন্দরী সুন্দরী প্রতিদিন নতুন নতুন নারী দেওয়া হতো। তথাপি এজিদের জ্বালা যন্ত্রণা এজিদ সহ্য করতে পারত না। এত জুলুম অত্যাচারের শাস্তি তো দুনিয়ায় হলো। আজকে সেই এজিদকে আল্লাহ জাহান্নামের কুকুর বানিয়ে জাহান্নামে রেখেছে। কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? নতুন করে একদল নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। জানবেন ওরাও জাহান্নামের কুত্তা ছাড়া আর কিচ্ছু হবে না। এই কুত্তা ভাষাটা কি খারাপ লাগছে নাকি? এর চেয়ে ভালো কি শব্দ আছে ভাই আমার কাছে জানা নেই। এটাই আমার কাছে সব থেকে উত্তম শব্দ ওদের জন্য। তাই আমি বলছি, কথা বুঝে আসছে? মনে রাখবেন, আজকেও কিছু মানুষ চক্রান্ত করছে, এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। তাই আজও বলে যায়, সেদিনও আহলে রসুলদের উপরে জুলুম হয়েছে, আজও আহলে রসুলদের উপরে জুলুম হবে, এটা স্বাভাবিক। তবে মনে রাখবেন, আহলে রসুলদের কাজ দ্বীন ইসলামকে জিন্দা রাখা। তাই যুগে যুগে ইমাম পাকের বংশধরেরা, যুগে যুগে সাহাবা হুজুরদের খানদানেরা আজ ইসলামের ঝান্ডাকে জিন্দা রেখেছে। এ যুবকেরা, যুগে যুগে জিদিরা আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটাবার চেষ্টা করেছে। যুগে যুগে তাদের সাথ একদল মুনাফিক উলামারা দিয়েছে। এই ভারতের জমিনের একটা ইতিহাস বলে যায়, এই ভারতে একজন মুনাফিক ছিল, যার নাম হলো হতভাগা আকবর। সে কিনা আমার নবীর দ্বীনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বলে একটা নতুন ধর্ম চালু করতে চেয়েছিল। ওই আকবর কিন্তু একা ছিল না, তার পাশে হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার আলেম ছিল, হাজার হাজার হাফেজ ছিল। আকবরের শাসন ক্ষমতার কাছে তারা মাথা নত করে দিয়েছিল, আকবরের অর্থ লোভের কাছে তারা মাথা নত করে দিয়েছিল, আকবরের খুশামদি করতে লেগেছিল, আকবরকে নানান দিক দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করেছিল। কিন্তু সেই সময়ে দেখা যাবে ওই আকবরের বিরুদ্ধে যিনি লড়েছিল উনিও খানদানের রাসূল, অন্য কেউ নয়, আমার মুজাদ্দিদুজ্জামানের দাদর পীর হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লড়াই করেছিলেন। সেই লড়াইতে দেখা যায় মুজাদ্দিদ আল-ফিসানির দিকে গুটি কত
মানুষ ছিল, আর হতভাগ আকবরের কাছে শাসন ক্ষমতা ছিল, তাই তার ডকে হাজারো মুফতি গেছে, তার দিকে হাজারো আলিম গেছে, তার দিকে হাজারো হাফেজ গেছে, তার দিকে হাজারো ইমাম গেছে, কিন্তু মুজাদ্দিদ আল পেশানির দিকে গুটি কত ইমানদার রয়েছে। কিন্তু আমার আল্লাহ কোন দিকে, এটাই হলো জানার বিষয়। যদি আল্লাহ পাক দ্বীনে মুহাম্মাদি ছেড়ে দিয়ে দ্বীনে ইলাহিকে সাপোর্ট করে, তাহলে আপনি বলতে পারেন হতভাগা আকবরের দিকে আল্লাহ ছিল। নাউযুবিল্লাহ মিন জালিক, হতভাগা আকবরের দিকে আল্লাহ নয়, আকবর তো দ্বীনে মুহাম্মাদির দিকে ছিল, তাই মুজাদ্দিদ আল পেশানির দিকে ছিল। হযরতে মুজাদ্দিদ আল পেশানি দোয়া করতে লাগলেন, আল্লাহ পাকের আযাব শুরু হয়ে গেল। ওই আযাবেতে হতভাগা আকবরও ধ্বংস হলো, তার পক্ষে যত হাজারো মুফতি আলেম ছিল তারাও ধ্বংস হয়ে আজ জাহান্নামের কুত্তা তৈরি হলো। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, এই দুনিয়ায় সবাইকে মরতে হবে। তুমি রহমানের দিকে থাকলেও মরবে, শয়তানের দিকেও থাকলে মরবে, হুসাইনের দিকেও থাকলে মরবে, ইজিদের দিকেও থাকলে মরবে। কিন্তু তোমার আখিরাতটা কোথায় হবে? তুমি সারা জীবন তুমি এজিদের দলে থাকবে, এজিদকে সাপোর্ট করবে, এজিদের কর্মকাণ্ডকে বাহবা দেবে, এজিদের কর্মকাণ্ডকে শক্তিশালী করবে, এজিদকে সাপোর্ট করে আরো ক্ষমতায় বসাবে, আর পরকালে গিয়ে হোসাইনের সঙ্গে জান্নাত যাবে। এই আশাটা করে লাভ হবে না, হবে না। তাই সেদিন মুজাদ্দিদ আল পেশানি আমল করে আমার রাসূলুল্লাহর দিকে ছিল, হোসাইনের দিকে ছিল, হতভাগা আকবর এজিদের দিকে ছিল, সে বরবাদ হয়ে গেছে। আজও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি দুটো দিক হয়ে গেছে, একটা এজিদের দিক, একটা হোসাইনি দিক। এজিদের দিকে যদি তোমরা থাকো তাহলে বরবাদ হয়ে যাবে, হোসাইনের দিকে যদি থাকো দুনিয়ায় জুলুম হবে। কারণ এজিদের হাতে ক্ষমতা থাকে, এজিদ প্রশাসন দিয়ে তোমায় জুলুম করবে, এজিদ শাসকের ক্ষমতা নিয়ে তোমার উপরে অত্যাচার করবে, তোমার কাজকে বন্ধ করে দেবে, তোমায় মিথ্যা কেস দেবে, তোমাকে শুলিতে চড়াবে, তোমাকে ফাঁসিতে চড়াবে, তোমাকে অনেক কষ্ট দেবে। মনে রেখে দেবে, যেটাই তোমার উপরে হোক না কেন, তোমার আল্লাহ পক্ষ থেকে এটা পরীক্ষা শুধুমাত্র। এই পরীক্ষায় তুমি যদি ধৈর্যের সাথে কামিয়াবি হতে পারো, কোনো চিন্তা না, তুমি হোসাইন পাকের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। কি গো বাপ, ইমাম পাকের কথা বলা যাবে তো নাকি?